আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে বিষয়টা ইতিমধ্যে আমার বর্তমান যারা কলিগ রয়েছেন, আমার এক্স কলিগ রয়েছেন এবং অনেক পরিচিত যারা আমার ভিডিও দেখেন, ভিডিওর মাধ্যমে কমেন্টস করেছেন যে ভাই অথবা স্যার, আপনি তো অনেক ধরনের ভিডিও পোস্ট করেন, তাহলে আমাদের প্রফেশন রিলেটেড কিছু ভিডিও পোস্ট করেন যেটা দেখলে আমরা উপকার হতে পারি বা উপকৃত হতে পারি। সো আপনাদের কথা মাথায় রেখে আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আর সেই টপিকটা আর কিছু নয়, আমরা যারা এইচআর এবং কমপ্লায়েন্স সেক্টরে কাজ করি তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টপিকটা নিয়ে সাথে আমরা সবাই প্রতিনিয়ত পরিচিত। আর এই টপিকটা হচ্ছে অ্যাবাউট পার্সোনাল ফাইল, অর্থাৎ এই পার্সোনাল ফাইল সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানবো। তো আর কথা নয়, আমরা এখন সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তবে আমার বিশ্বাস, যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে পার্সোনাল ফাইল নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না, আশা করি ইনশাআল্লাহ। তো পার্সোনাল ফাইলটাকে আমি মোট তিনটা ভাগে ভাগ করেছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট পার্সোনাল ফাইল, যার এক নম্বরে রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল ফাইল, অর্থাৎ পার্সোনাল ফাইল বলতে কি বোঝায়। দুই নম্বরে দেখতে পাচ্ছেন হাউ মেনি ডকুমেন্টস ইনক্লুড ইন পার্সোনাল ফাইল, আসলে কত ধরনের ডকুমেন্টস এই পার্সোনাল ফাইলে থাকে। এবং সব শেষ তিন নাম্বার দেখতে পাচ্ছেন হাউ টু মেক এ পার্সোনাল ফাইল, অর্থাৎ একটা পার্সোনাল ফাইল কিভাবে সাজাতে হয়। আমরা তো সবাই কাজ করি, আমাদের পার্সোনাল ফাইলটা কি আদৌ আসলে ঠিক মতো সাজানো হয় বা সাজানো হচ্ছে? জি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার বিশ্বাস এগুলো দেখলে আপনাদের প্রশ্ন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আসি এক নম্বর টপিক, হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল ফাইল, আসলে ব্যক্তিগত ফাইল বা তথ্যটা কি, নথিপত্রটা কি। পার্সোনাল ফাইল হচ্ছে এমন একটা ফাইল যেখানে একজন শ্রমিকের তার ব্যক্তিগত তথ্যাবলী সংরক্ষণ বা লিপিবদ্ধ থাকে, সেটা হচ্ছে পার্সোনাল ফাইল। এর চেয়ে সহজ আর সংজ্ঞা আমার মনে হয় হতে পারে না, যে একটা শ্রমিকের তার ব্যক্তিগত যাবতীয় তথ্যাবলী যে ফাইলে সংরক্ষণ অথবা লিপিবদ্ধ থাকে সেটাই পার্সোনাল ফাইল। তাহলে আমরা পার্সোনাল ফাইল কেটে জানলাম। এখন দুই নাম্বার জানবো আমরা, হাউ মেনি ডকুমেন্টস ইনক্লুড ইন পার্সোনাল ফাইল, আসলে কয় ধরনের ডকুমেন্টস এই পার্সোনাল ফাইলে থাকে। দুই ধরনের ডকুমেন্টস এই পার্সোনাল ফাইলে থাকে। কয় ধরনের ডকুমেন্টস বন্ধুগণ? দুই ধরনের ডকুমেন্টস। একটা হচ্ছে শ্রমিকের পক্ষ থেকে থাকবে এবং আর একটা হচ্ছে মালিকের পক্ষ থেকে থাকবে। এখন শ্রমিকের পক্ষ থেকে কি কি থাকবে? এক নাম্বার, শ্রমিকের পক্ষ থেকে কি কি থাকবে? এক নাম্বার হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, এটা ম্যান্ডেটরি থাকতেই হবে, এনআইডি এবং বার্থ সার্টিফিকেট। দুই নাম্বার হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, এটাও ম্যান্ডেটরি, এটাও থাকতেই হবে। তিন নাম্বার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, যদি প্রয়োজন হয়, এটা অপশনাল, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লাগবে। চার নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ অভিজ্ঞতা সনদপত্র, যদি প্রয়োজন হয় যে তার অভিজ্ঞতা দরকার আছে কোনো পোস্টের জন্য, সেই ক্ষেত্রে এই সার্টিফিকেটটা লাগবে। পাঁচ নাম্বার হচ্ছে নমিনিস এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ যাকে নিয়োগ দিচ্ছি তার একজন নমিনি লাগবে, তার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। ছয় নাম্বার হচ্ছে নমিনি ফটো, নমিনি ফটো লাগবে, সেটা এক কপি বা দুই কপি লাগতে পারে, সেটা অফিসের উপর নির্ভর করে, যে অফিসে নিয়োগ হবে সেই অফিসের উপর নির্ভর করে। তারপর একটা হচ্ছে শ্রমিকের ফটো লাগবে। শ্রমিকের ফটো আসলে দুই ধরনের লাগে, একটা হচ্ছে পাসপোর্ট সাইজের আর একটা হচ্ছে স্ট্যাম্প সাইজের। এটাও নির্ভর করে কোনো সেই ফ্যাক্টরি বা অফিসের উপর যে আসলে কত পিস ছবি লাগবে। পাসপোর্ট কোনো অফিসে 4 পিস লাগতে পারে, কোনো অফিসে 5 পিসে লাগতে পারে, আবার স্ট্যাম্প 1 পিস বা 2 পিস এরকমই লাগে, এটা সে অফিসের উপর নির্ভর করে। এবং সব শেষ 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে বায়োডাটা, জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ চাকরি আবেদনপত্র। জি, হয়তো অবাক হতে পারেন যে আবেদনপত্র তো মালিক দিয়ে থাকে, না, মালিক দিলেও এটা শ্রমিকের ডাটা। টোটাল এই 8টা ডকুমেন্টস হচ্ছে শ্রমিকের পক্ষ থেকে লাগবে। এখন আসি 2 নাম্বার, মালিকের পক্ষ থেকে কি কি ডাটা থাকে। মালিকের পক্ষ থেকে যে তথ্যগুলো থাকবে সেটা 1 নাম্বারে হচ্ছে এজ ভেরিফিকেশন, অর্থাৎ বয়স ও সক্ষমতা প্রমাণপত্র, এটা ম্যান্ডেটরি লাগবে। এটা হচ্ছে ফর্ম নাম্বার 15, ধারা নাম্বার 34, 36, 37, 277 এবং বিধিমালা হচ্ছে 34-1 এবং 336-4, এই অনুযায়ী এজ ভেরিফিকেশন লাগবে, ম্যান্ডেটরি। 2 নাম্বার নমিনি ফর্ম, এটাও ম্যান্ডেটরি, এটাও লাগবে।
এটা হচ্ছে ফর্ম নাম্বার 41, ধারা নাম্বার হচ্ছে 19, 131-এর 1-এর ক, 155(2), 234, 264, 265 ও 273, এবং বিধিমালা হচ্ছে 118-1, 136, 232-2, 262-1, 249 এবং 321-1। এই বিধিমালা ফর্ম এবং ধারা অনুযায়ী নমিনি ফর্মটা ইনক্লুড করতে হয়। 3 নাম্বার, নিয়োগ হয়ে গেছে, এখন তাকে জয়েন করার জন্য অফার লেটার অথবা জয়নিং লেটার দিতে হবে, এটা মালিকের পক্ষ থেকে দিতে হয়। 4 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা ধারা 5-এ আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, যেখানে নিয়োগ থেকে শুরু করে টার্মিনেশন পর্যন্ত বা রিজাইন পর্যন্ত যত নিয়ম কানুন আছে সব এখানে থাকবে। 5 নাম্বার হচ্ছে জেডি অর্থাৎ জব ডেসক্রিপশন, যেখানে শ্রমিকের কাজের দায়িত্ব কর্তব্য থাকবে, এটা দিতে হবে। এবং 6 নাম্বার হচ্ছে আইডি কার্ডের ফটোকপি, আইডি কার্ডের কপি, অর্থাৎ তাকে যে আইডি কার্ড দেওয়া হলো সেই আইডি কার্ডের একটা কপি এই পার্সোনাল ফাইলে রাখতে হবে। তারপর হচ্ছে 7 নাম্বার হচ্ছে আপডেটেড ডকুমেন্টস, অর্থাৎ আমার যত এখন সব ডকুমেন্ট শেষ, এখন আপডেট ডকুমেন্ট বলতে কি বোঝাচ্ছি, সেটা হতে পারে লিভ ফর্ম হতে পারে, ইনক্রিমেন্ট লেটার হতে পারে, সকোজ লেটার হতে পারে, বা এই জাতীয় যে আরো ডকুমেন্টস গুলো আসবে, যা হালনাগাদ তথ্যগুলো, সেগুলো থাকবে এখানে। এবং সবার শেষ হচ্ছে আর একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে সার্ভিস বুক। সার্ভিস বুকটা আসলে যখন নিয়োগ তখনই দিতে হবে এরকম কোনো নিয়ম নাই, এটা আইনে আছে যে শ্রমিক স্থায়ীকরণের 1 মাসের মধ্যে সার্ভিস বুক ইনক্লুড করতে হবে। তবে কেউ যদি ইচ্ছা করে যে আমি নিয়োগের দিনই সার্ভিস বুক দেবো বা পরের দিন দেবো, সেটা গুড প্র্যাকটিস, দিতেই পারে, কিন্তু আইনে বলা আছে স্থায়ীকরণের 1 মাসের মধ্যে সার্ভিস বুক দিতে হবে। তো এই ছিল হচ্ছে টোটাল সার্ভিস বুকের, টোটাল হচ্ছে পার্সোনাল ফাইলের ডকুমেন্ট, 2টা পার্ট, একটা শ্রমিকের পক্ষ থেকে, একটা মালিকের পক্ষ থেকে। তবে মাথায় রাখতে হবে, কোনো ক্রমেই এই পার্সোনাল ফাইলে শ্রমিকের পক্ষ থেকে কোনো ডকুমেন্টসই অরিজিনাল ডকুমেন্টস রাখা যাবে না, একদম স্পষ্ট কথা, অরিজিনাল ডকুমেন্টস রাখা যাবে না। শ্রমিক থেকে যত ডকুমেন্টস নিব সবই নিতে হবে ফটোকপি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 3 নাম্বারটা, যে হাউ টু মেক পার্সোনাল ফাইল। এই পার্সোনাল ফাইলটা আসলে কিভাবে সাজায়? আমরা কি জানি যে পার্সোনাল ফাইলের প্রথম পেজ কোনটা? এইটা প্রথম পেজ নাকি এইটা প্রথম পেজ? আমরা হয়তো অনেকেই বলে থাকবো এটা প্রথম পেজ, যদি পার্সোনাল ফাইলের ভিতরে কিছু দেওয়া নেই আমার। না, আমরা যারা জানি এটা প্রথম পেজ, এটা ভুল ধারণা। অর্থাৎ আমরা পাঠ্যপুস্তকে পড়ি, বই, খাতাপত্র বা ডায়েরি, এগুলোতে আমরা কাউন্ট করি এরকম 1, 2, 3, 4, গুনতে গুনতে এটা আসে শেষ। কিন্তু পার্সোনাল ফাইলের ক্ষেত্রে ঠিক উল্টা। কেমন উল্টা? পার্সোনাল ফাইলের ক্ষেত্রে এটা হবে সবার শেষ, এটা হবে শুরুতে, অর্থাৎ পিছন দিক থেকে শুরু করতে হবে। পিছনেরটা হবে হচ্ছে 1 নাম্বার পেজ, তারপর 2 নাম্বার পেজ, তারপর 3 নাম্বার পেজ, তারপর 4 নাম্বার পেজ, এভাবে উঠতে 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 এখানে হবে 5 নাম্বার পেজ। কি অবাক লাগছে? নাম একটু বিস্তারিত বলছি, ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট ধৈর্য সহকারে দেখো। আমরা তো পার্সোনাল ফাইল সাজাই, দেখা যায় পার্সোনাল অডিটর আসলে দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে মাঝখানে, জয়নিং লেটার আছে একদম শেষে, আবার দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো দেখা যায় একদম শেষে থাকে, চেয়ারম্যান সাইডের উপরে থাকে। এই যে এলোমেলো, আসলে এগুলো কোনো সমস্যা না, অডিটে কোনো সমস্যা না, আইনেও কোনো সমস্যা নাই। আইনে কোথাও বলা নাই যে পার্সোনাল ফাইল এরকম সাজাতে হবে, আইনে শুধু বলা আছে পার্সোনাল ফাইলের ভিতর এই ডকুমেন্টস গুলো থাকতে হবে, এই ডকুমেন্টস গুলো থাকলে ওকে। এখন সাধারণ নিয়ম রয়েছে, তাহলে কি ওই যে আমি যে নিয়মগুলো বললাম, সেটা আমি প্রথমে তাহলে শ্রমিকের ডকুমেন্টস গুলো নিচে দেবো, অর্থাৎ এনআইডি, তারপর চেয়ারম্যান সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, নমিনি এনআইডি বা বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে বায়োডাটা বা জব অ্যাপ্লিকেশন, শ্রমিক এগুলো দেওয়ার পর তার উপরে দিব হচ্ছে এজ ভেরিফিকেশন, নমিনি ফর্ম, তারপর দেবো অফার লেটার, তারপর দেবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপর দেবো হচ্ছে জব ডেসক্রিপশন, তারপরে এই জায়গায় লাগাবো হচ্ছে শ্রমিকের হচ্ছে ভোটার আইডি, ভোটার আইডি না, শ্রমিক হচ্ছে আইডি কার্ডের ফটোকপি এখানে একটা, আর সার্ভিস বুকটা দিব হচ্ছে পেজের এখানে। অর্থাৎ একটা পার্সোনাল ফাইল সাজাতে হলে নিচের দিক থেকে উপরের দিকে উঠতে হবে। আর হালনাগাদ তথ্যগুলো হচ্ছে যতগুলো লিভ ফর্ম আসবে, তারপর সকোজ লেটার আসবে, ইনক্রিমেন্ট লেটার আসবে, বা আরো যে ডকুমেন্টস গুলো আসবে সেগুলো শুধু উপরে পোস্ট করতে হবে। এইভাবে পার্সোনাল ফাইল মেক করতে হবে। সো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা পার্সোনাল ফাইল সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি এরকম কোনো ভিডিও পেতে চান বা আরো যদি কোনো বিষয় টপিকস আপনাদের জানা আগ্রহ থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে এগুলো বিষয় শেয়ার করার জন্য। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এরপর থেকে চেষ্টা করবো ভিডিওটা অনেক ছোট করার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।